নমস্কার, আমি শিবরেন। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকে ব্যবসা সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথম পার্টের যে ভিডিওটা করেছিলাম এটা লকডাউনের উপরে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাওয়ার উপরে দুই চার কথা আলোচনা করেছি। ব্যবসা যাদের একবারে নষ্ট হয়ে গেছে তাদেরকে ব্যবসা পরিবর্তন করার জন্য জন্মকুণ্ডলী অনুযায়ী তাদেরকে বলবো যে কি কি নক্ষত্রের উপরে থাকলে পরে তাদের ব্যবসা পরিবর্তন করা যাবে। অবশ্যই পরিবর্তন করা যাবে। পরিবর্তন করে ব্যবসার উন্নতি করা অবশ্যই যাবে। যে দেখুন, লকডাউনে কিন্তু অনেক জনা হাজার থেকে মানে এক পয়সা বেচা কেনা হতো না, সেই দোকানে কিন্তু হাজার হাজার টাকা বেচা কেনা হয়েছে পার ডে। হাজার হাজার জায়গায় লাখ লাখ টাকা বেচা কেনা হয়েছে, বিশেষ করে তেল, মুদিখানা, ইলেকট্রনিক্স ইত্যাদি, মানে রাহুর যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু বেচা কেনাটা চরম চরম আকারে হয়েছে এবং কেউ কোটিপতি হয়েছে, বাড়ি গাড়ি করে ফেলেছে। কিন্তু যাদের রাহুর দ্রব্য নয়, যেমন ধরুন খাতা কাগজ কালি কলম, তারপরে ধরুন চাল, এরকম ধরনের কিছু জিনিস। চালটা খাবারের মধ্যেও, কিন্তু চালটা তো কেউ না কেউ মানুষকে খাবারটা দিয়েছে, যার ফলে চালের দোকানদারদের চালটা বিক্রি হয়নি। সেই জন্য আমি বলবো যে যেই ব্যবসাদারকে স্থান কাল পাত্র অনুযায়ী, গ্রহ নক্ষত্র অনুযায়ী, জন্মকুণ্ডলী অনুযায়ী তাকে জন্মকুণ্ডলীর চারটা একবার জ্যোতিষের কাছে দেখিয়ে নতুন ব্যবসা কি করা যায়, যে মরে গেছি বলে আর দাঁড়াতে পারবো না এটা নয়, নতুন ব্যবসা করার মতো সুযোগ আছে। সেখানে জন্মকুণ্ডলীটা দেখে জ্যোতিষের কাছে আমি নতুন করে ব্যবসা করার আমি কথা বলবো। তো আমি কিছু দু এক চার কথা আলোচনা করছি। যেমন ধরো সপ্তমপতি দশমে অথবা দশমপতি সপ্তমে থাকলে ব্যবসার যোগ তৈরি হয়, এবং দ্বিতীয়পতি সপ্তমপতি দশমপতি যদি একত্রে বলবান থাকে তাহলে কিন্তু ব্যবসার যোগ তৈরি হয়। দ্বিতীয়পতি সপ্তমে এবং সপ্তমপতি দ্বিতীয় থাকলে ব্যবসায় কিন্তু ভীষণ ভালো ফল হয়। এবার দ্বিতীয়পতি সপ্তমপতি দশমপতি যে কোনো সংযোগ হলে বা সেটা দৃষ্টি দিলে, যে কোনো জায়গা থেকে দৃষ্টি দিলে দৃষ্টিকোণ থেকে ব্যবসায় কিন্তু ভালো হয়। এবার সপ্তমপতি নবমপতি দশমপতি সংযোগে যে ব্যবসা ভালো হয় এটা তো সবাই জানে। তো সপ্তমপতি নবমপতি দশমপতি সংযোগে ব্যবসায় খুবই ভালো হয়। তো এগুলো জন্মকুণ্ডলীর ব্যাপার থাকে, নেটাল চার্টের ব্যাপার থাকে, এবং গ্রহ নক্ষত্র দশা, অন্তদশা, গোচর, প্রত্যন্ত দশা, অষ্টবর্গ, এইগুলো দেখে আপনার বিচার করে ঠিক করা যায় যে কোন ব্যবসাটা আপনার পক্ষে সম্ভব। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর একটু বলে রাখছি যে তৃতীয়পতি সপ্তমপতি দশমপতি একাদশপতি যদি সংযোগ হয় তাহলে কিন্তু ব্যবসা ভালো হয়। আরো কিছু আছে, এইটুকু কথার মধ্যে শেষ করা যাবে না, এখানে আমি শেষ করছি। আরো কিছু আলোচনা করা সম্ভব হলে বলবো। লকডাউনে যে ব্যবসা যাদের যাদের ক্ষতি হয়েছে তারা তাদের জন্মকুণ্ডলী দিয়ে যে কোনো জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে নতুন করে আবার ব্যবসা শুরু করুন। আশা করছি ব্যবসা আবার শ্রীবৃদ্ধি হবে। এখানে এই পর্যন্ত শেষ করছি।